বড়দিনে অন্যরা যা গিফট পায়। শান্তা দাদু, আমি যেগুলো লিখলাম সেগুলো প্লিজ আমাকে দিয়ে দিও সকালের মধ্যেই। মেলা ছুইতু ফুইতু বেতু, তুমি কি করছো? চলে এসছে আমাকে ডিস্টার্ব করতে। ও, তোমার ডিস্টার্ব হলো? ইয়েস মাম্মা, তুমি আমাকে ডিস্টার্ব করতে এসছো। আমি শান্তা দাদুকে চিঠি লিখছিলাম। ও, সান্টা দাদুকে চিঠি লিখছো? আই মিন আমার জেঠুকে। হ্যাঁ। ও, তার মানে কালকের কথা তোমার মনে আছে? মনে থাকবে না আবার? এগুলো অনেক গিফট শিফটের ব্যাপার, এগুলো সব সময় মনে রাখতে হয়। ঠিক আছে, তুমি লেটার লিখতে থাকো, ওকে? মম, তুমি রাগ করো না, তুমি বরঞ্চ আমাকে একটা হেল্প করো। তুমি বলে দাও না আমি সক্সের মধ্যে লেটারটা কিভাবে রাখবো আর সান্টা দাদু আমাকে গিফটগুলো কিভাবে এনে দেবে। আমি খুব এক্সাইটেড হয়ে আছি, তুমি প্লিজ আমাকে বলো। আচ্ছা, তুমি এক কাজ করতে পারো। তুমি যে লেটারটা লিখছো সেটা তুমি সক্সের ইনসাইডে ঢুকিয়ে তুমি তোমার সাইডে রেখে দিয়ে তুমি ঘুমিয়ে যাবে, ঠিক আছে? সকালবেলা মর্নিং এ যখন চোখটা ওপেন করবে দেখবে তোমার সামনে কত গিফটস রয়েছে, তাই না মাম্মা? ওকে মম, আমি তাহলে এক্ষুনি তোমার কথা মতো শুয়ে পড়ছি। টাটা, গুড নাইট। আমার কিউটি পিউটি ছোট্ট মাম্মাম মনে ঘুমিয়ে পড়েছে। যাই গিয়ে দেখি মাম্মাম সক্সের ইনসাইডে কি লেটার লিখে রেখে দিয়েছে। মাই গড, আমার বেতু আইফোনের কথাও লিখেছে। আর কি লিখেছে? বেবি ডল। ও মাই গড, আমার বেবি ডলটা আবার লিখেছে ওর একটা আবার বেবি ডল লাগবে। ডায়মন্ড নেকলেস। ও মা, আমার ডায়মন্ডের টুকরো, সে আবার লিখেছে ওর নাকি ডায়মন্ড লাগবে। আর কি লিখেছে? হীরের খনি। আর কি লিখেছে? আজ তো একটা চাঁদ লাগবে। ও মাই গড, আমার চাঁদের টুকরো বেবির আবার নাকি চাঁদ লাগবে। আমার বেবি যা যা চেয়েছে সব কিছুই আমি নিয়ে আসবো। আমি অনেক কষ্ট করে আমার মাম্মামটাকে কুড়িয়ে পেয়েছি। মাম্মাম, তুমি চিন্তা করো না। চাঁদ কেন, আমি আস্ত পৃথিবীটা আর এই আস্ত সূর্যটা আমি তোমার চোখের সামনে নিয়ে বসিয়ে দিতে পারি। আমার মাম্মাটা কি সুন্দর ঘুমাচ্ছে, পুরো ডায়মন্ডের মতো চকচক চকচক করছে। আস্তে কথা বলো সেট্রিনা, আস্তে। এই আইফোনটা আর এই ডলটা আর অনেক কিছু আছে, সব রেখে দিয়ে আস্তে আস্তে। মেরি ক্রিসমাস মাম্মাম। আমার একটা মাত্র মাম্মাম মনে করবে যে স্যান্টা দাদু এসে, আই মিন আমার জেঠু এসে ওকে এইসব গিফট গুলো দিয়ে গেছে। সান্টা ক্লজ দাদু আমাকে এত জিনিস দিয়ে গেছে। বড়দিনে আমি যা গিফট পাই। শুনেছি সান্টার কাছ থেকে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সত্যি কিনা তো জানি না। মা তো আমার ফোনটা ভেঙে দিয়েছে, রোহিতের সাথে কথাও বলতে পারছি না। দেখি যদি সান্টা একটা ফোন এনে দিতে পারে। মা একা সমস্ত কাজ করবে, কাজের লোক পেয়েছে। হ্যাঁ, ঘুমাচ্ছে। হ্যাঁ, সকাল সকাল কিচির মিচির কিচির মিচির। কেন একটা ওকে যে বস্তুকে জন্ম দিয়েছি, ওকে যে বস্তুকে, হ্যাঁ, কোনো কমের তো নয়। সারাক্ষণ পড়ে পড়ে মনার মতো ঘুমাচ্ছে জানোয়ার কোথাকার। ঘুমা, তুমি ঘুমা। উঠছিস কেন? জানোয়ারটা কেমন পড়ে পড়ে ঘুমাচ্ছে দেখো। বেলা 6টা বেজে গেল, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, আর এদিকে আমি রান্না বান্না গুলো করছি কোমরটা নিয়ে। বিছানাটা কি হাল করে রেখে দিয়েছে দেখো একবার, যেন মোষ পচা গন্ধ বেরাচ্ছে বিছানা থেকে, আর নিজের ওর গা থেকে গন্ধ বেরাচ্ছে। বিছানাটার মধ্যে মোজা টোজা নিয়ে আর রেখে দিয়েছে। হ্যাঁ, এরকম গন্ধ বেরাচ্ছে। হ্যাঁ, মানে যেন মনে হচ্ছে বিছানাটা যেন একটা আবর্জনা ফেলার জায়গা। এই জন্যই তো পরীক্ষায় কম নাম্বার পায়। বিদ্যার জিনিস কখনো এরকম মোজার মধ্যে ঢুকিয়ে রাখে? চেয়েছিলাম একটা মানুষের বাচ্চা, জুটে গেল একটা কুকুরের বাচ্চা। তুমি বাবাকে কুকুর বললে? নির্লজ্জ কোথাকার। এটা তুমি একটা উদাহরণ দিচ্ছি। তোর বাবাকে কি আমি কুকুর বলেছি? জামা কাপড়গুলো বিছানায় কি করছে? হ্যাঁ, বিছানায় কি সেল লাগিয়েছিস নাকি জামা কাপড়ের? আরে আলমারিতে জায়গা না থাকলে কি করব? ওর মধ্যে কি মোড়া মানুষ ঢুকিয়ে রেখেছিস নাকি? কি